শুভেচ্ছা ও অভিনন্দন। বক্তব্য যেহেতু রেকর্ডিং হচ্ছে এবং লাইভ হচ্ছে, প্রথমেই একটি কথা জানিয়ে রাখি, বিশেষ করে যারা উদ্যোক্তা, জালসা কমিটি বা মাদ্রাসা কমিটি হন অথবা তাবলিগি সভার কমিটি হন বা জমিয়তের কমিটি হন, সে যে কেউ হন না কেন, যেদিন প্রোগ্রাম হবে অন্তত একদিন আগে না হলেও যেদিন প্রোগ্রাম হবে সেই দিন আমাকে জানানোটা একটু কর্তব্য। ভাইরা হয়তো যখন ডেট নেন তখন বলেছিলেন, আমি বলেছিলাম একদিন আগে জানানো, আমিও ভুলে গেছি। ফেসবুকে হ্যান্ডবিল খেয়াল করছিলাম, ফেসবুকে আসছে তো দেখছি নামের পাশে আলোচ্য বিষয় নেই। তো আমি ভাবছিলাম হয়তো স্বাধীন, তো ডিস্টেন্সে বক্তারা বসে আছেন, আমার বক্তব্যের সাথে সংঘর্ষ হবে নাকি, যে হয়তো আমার আগে যিনি বক্তব্য রেখে গিয়েছেন সেই বক্তব্য আমি শুরু করে দিলাম। কিন্তু ভাইরা বক্তব্যের আলোচ্য বিষয় ঠিক করে রেখেছেন, মাশাআল্লাহ। যদি আজকে একটু আগে জানিয়ে দিতেন তাহলে আরো ভালো হতো। তো এটা এজন্য এই কথাটা বলতাম, পার্সোনাল ভাইদের বলতে পারতাম, কিন্তু পার্সোনাল ভাইরা শুনলে ভাইরাই শুধু বুঝতেন। যেহেতু লাইভ হচ্ছে বিভিন্ন জায়গাতে, যারা এরকম ডেট নিচ্ছেন বা বক্তব্য রাখার জন্য আহ্বান করছেন তাদের কাছে বিনীত অনুরোধ, অ্যাডভান্স বলেন আর না বলেন এটা বড় ফ্যাক্টর নয়, অন্তত যেদিন প্রোগ্রাম হবে সেই দিন সকালে জানানোটা একান্ত কর্তব্য আমি মনে করি, স্মরণ করিয়ে দেওয়ার লক্ষ্য এবং উদ্দেশ্যে। সুপ্রিয় ভাই এবং বোন, দ্বীনি শিক্ষার গুরুত্ব ও মাহাত্ম্য, না শুধু শিক্ষার মাহাত্ম্য গুরুত্ব বললেন, কোনটা আলোচনা করব? দ্বীনি শিক্ষার না শুধু শিক্ষা? দ্বীনি শিক্ষা মানে দুটো বিষয় আলাদা, শুধু শিক্ষা আর দ্বীনি শিক্ষা, বুঝতে পেরেছেন? তাহলে আজকের আলোচ্য বিষয় হচ্ছে দ্বীনি শিক্ষা তথা ধর্মীয় শিক্ষা। সুপ্রিয় ভাই এবং বোন, ধর্মীয় শিক্ষার মাহাত্ম্য এবং মর্যাদা প্রসঙ্গে আপনাদের সামনে কিছু কথা পরিবেশন করব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আপনাদের কাছে বিনীত অনুরোধ, কথা একটু আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। তার কারণ যদি মনোযোগ দিয়ে না শুনেন তাহলে বক্তব্য বুঝতে সমস্যা হবে। এই দ্বীনি শিক্ষার গুরুত্ব এবং মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে প্রথমেই আপনাদের সামনে আমি কথা ব্যর্থহীন ভাবে ঘোষণা করছি, সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পরে দ্বীনি শিক্ষা তথা ইসলামের যে তিনটি মৌল নীতি আছে সেই সম্পর্কে কোনো ব্যক্তি যদি অজ্ঞ হয়, ইসলামের তিনটি মৌল নীতি সম্পর্কে কোনো মানুষ যদি জ্ঞানার্জন না করে তাহলে সে মুসলমান থাকতে পারবে না। মুসলমান থাকার জন্যে ইসলামের তিনটি মৌল বিষয় সম্পর্কে একজন ব্যক্তিকে জানতেই হবে, এটা কম্পালসারি। যেমন নামাজের জন্য ওযু শর্ত, ওযু ছাড়া নামাজ শুদ্ধ হবে না, অনুরূপ ভাবে তিনটি মৌল বিষয় সম্পর্কে, ইসলামের তিনটি মৌল বিষয় সম্পর্কে আমাদের যদি জ্ঞান না থাকে, আমরা যদি তা না শিখি না জানি, তাহলে আমার এবং আপনার অজান্তেই আমি এবং আপনি ইসলাম থেকে বের হয়ে যাব, ধর্মচ্যুত হয়ে যাব। এ থেকে এটা স্পষ্ট যে ইসলামের গুরুত্ব এবং মাহাত্ম্য কতটুকু। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে রাখো, জেনে নাও আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 19 নম্বর আয়াতের অংশ বিশেষ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অত্র আয়াতকে সামনে রেখে একটা অনুচ্ছেদ রচনা করেছেন, বাবুল ইলমে কাবলাল কাওলি ওয়াল আমাল, বলা এবং আমল করার আগে জানার অনুচ্ছেদ। যদি কিছু বলতে হয়, যদি কিছু করতে হয়, তাহলে আমাদের প্রথমত জানতে হবে সেই বিষয়টা, যে বিষয় আমরা বলবো এবং যে বিষয়টা করব। তো এই বিষয়টা আমাদের অবশ্যই জানতে হবে। না জেনে শুনে আমরা যদি কোনো কাজ যদি করি, না জেনে শুনে আমরা যদি কোনো বিষয় যদি বলি, তাহলে হিতে বিপরীত হতে পারে, হিতে বিপরীত হতে পারে। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য যাবে না, আমাকে আপনাকে জানতে হবে সেই বিষয়টা। জি, এটা এবার বাক্য হোক, শব্দ হোক, বাক্য হোক, জি
কালেমা হোক বা সাধারণভাবে ইসলামের কোনো বিধিবিধান হোক, সেই বিষয়টা আমাদের জানতে হবে করা এবং বলার আগে। আজকাল অনেক ভাই বক্তব্য রাখার অনেক শখ, অনেক যুবকের আজকাল বক্তব্য রাখার অনেক শখ, কিন্তু তারা পড়তে চান না, তারা স্টাডি করতে চান না, তারা পড়াশোনা করতে চান না। নিজে নিজেই কিছু বাংলা বইপত্র পড়ে নিয়ে এক থাকছে আরবি, কোরআন এবং হাদিসে থাকছে এক, আর তারপরে মানে বিভিন্ন আলেম ওলামার বক্তব্য কিছু এখান থেকে নিয়ে কিছু ওখান থেকে নিয়ে তারা বক্তব্য সাজানোর প্রচেষ্টা করে। ফলে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামেও অনেক মিথ্যা কথা বলে ফেলেন, যার পরিণাম মূলত জাহান্নাম। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাকে বলছি না আপনি বক্তব্য রাখবেন না, আমি আপনাকে বলছি না যে আপনি স্টেজে বক্তব্য রাখবেন না, বরং আমি মনে করি যে প্রত্যেক মুসলিম বক্তব্য রাখার যোগ্যতা অর্জন করেন, যে কোনো মুহূর্তে প্রয়োজন হলে আপনি বক্তব্য রাখতে পারবেন, কিন্তু এর জন্য পূর্ব শর্ত হলো জ্ঞানার্জন করা, ইসলাম সম্পর্কে জানা, ইসলাম সম্পর্কে বোঝা। সুপ্রিয় ভাই এবং বোন, তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা অনুচ্ছেদে রচনা করছেন যে করা এবং বলার আগে জানার অধ্যায়। আপনি নামাজ পড়বেন, তো নামাজ কি আপনাকে জানতে হবে, না জেনে শুনে নামাজ পড়বেন, হয়তো 30-40 বছর ধরে নামাজ পড়ছেন, আপনার নামাজই কবুল হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন একজন ব্যক্তি 60 বছর ধরে নামাজ পড়বে। সুপ্রিয় ভাই এবং বোন, কথা মনোযোগ দিয়ে শুনুন, একজন ব্যক্তি 60 বছর ধরে নামাজ পড়বে, তারপরেও তার নামাজ কবুল হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হয়তো সে যদি রুকু যথার্থভাবে পূর্ণরূপে আদায় করে তাহলে সাজদা পূর্ণরূপে আদায় করেনি, আর যদি সাজদা পূর্ণরূপে আদায় করে তাহলে রুকু পূর্ণরূপে আদায় করেনি। সিলসিলাতুল হাদিস সাহিহা হাদিস নম্বর 2535, সহিহ তারগিব হাদিস নম্বর 529। সহিহ বুখারীর বিখ্যাত হাদিস সম্পর্কে আপনারা অবগত আছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এক ব্যক্তি নামাজ পড়লো, আর নামাজ পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের জবাব দিয়ে বলছেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, নামাজ পড়ো, নামাজই পড়োনি। দ্বিতীয়বার নামাজ পড়লেন, আবার এসে সালাম দিচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলছেন, ফিরে যাও, নামাজ পড়ো, নামাজই পড়োনি। এইভাবে তিনবার সেই ব্যক্তি নামাজ পড়লেন। প্রত্যেকবারই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ফিরে যাও, নামাজ পড়ো, নামাজই পড়োনি। চতুর্থবারে সেই ব্যক্তি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর থেকে ভালো করে আমি নামাজ আদায় করতে জানি না, আমাকে নামাজের প্রশিক্ষণ দিন, আমাকে নামাজের ট্রেনিং দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নামাজের প্রশিক্ষণ দিলেন। সহিহ বুখারী হাদিস নম্বর 757, সহিহ মুসলিম হাদিস নম্বর 397। সুপ্রিয় ভাই এবং বোন, এই যে ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার ফিরিয়ে দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে নামাজ পড়লেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকবার এই বলে ফিরিয়ে দিচ্ছেন যে তুমি নামাজ পড়ো, তুমি নামাজই পড়োনি, মানে ও যে নামাজটা আদায় করেছে সেই নামাজটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাতিল আখ্যায়িত করলেন। কেন? যে সেই ব্যক্তি নামাজ সম্পর্কে অবগত, নামাজ কিভাবে আদায় করতে হবে সেই সম্পর্কে অবগত ছিলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের পদ্ধতি সম্পর্কে সে অবগত ছিল না, অথচ তিনি হচ্ছেন সাহাবী। সুপ্রিয় ভাই এবং বোন, একজন সাহাবী নামাজ পড়ছেন, না জেনে শুনে নামাজ পড়ার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তিনবার নামাজ পড়াকে যদি বাতিল আখ্যায়িত করেন, আমি এবং আপনি যারা নামাজ পড়ছি, আমরা কি কোরআন এবং সুন্নাহ পড়েছি, কোরআন এবং সুন্নাহ অধ্যয়ন করেছি, আমরা কি ইসলামের মৌলিক বিষয় সম্পর্কে অবগত হয়েছি, আমরা কি নামাজের মাসলা মাসাইল বিধিবিধান সম্পর্কে অবগত হয়েছি? সুপ্রিয় ভাই এবং বোন, আমি এবং আপনি যে নামাজ পড়ছি সেই নামাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী, যে লোক সম্পর্কে বললেন 60 বছর ধরে নামাজ পড়বে অথচ তার নামাজ কবুল হবে না, আমি কি সেই ব্যক্তির অন্তর্ভুক্ত নই? একটু পর্যালোচনা করবেন, একটু সমীক্ষা করবেন। সুপ্রিয় ভাই এবং বোন, এখনো সময় আছে আমাদের সংস্কার এবং সংশোধন করে নেওয়ার। আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে তোমাদের মধ্যে, আল্লাহ তাআলা বলছেন তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, ইলম, যে শরঈ জ্ঞান, ধর্মীয় জ্ঞান যাদেরকে দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে সমুন্নত করবেন, আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদায় সমুন্নত করবেন। সূরা মুজাদালা 58 নম্বর সূরার 11 নম্বর আয়াতের অংশ বিশেষ আল্লাহ তাআলা বললেন, যা তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে,
তাদেরকে আল্লাহ তাআলা মর্যাদায় সমুন্নত করবেন। সুপ্রিয় ভাই এবং বোন, এটা ভাববেন না যে যারা দ্বীনি ইলম শিক্ষা করছেন, যারা দ্বীনি জ্ঞান অর্জন করছে, যারা মাদ্রাসায় লেখাপড়া করছে, যারা কোরআনের হাফেজ, যারা ইসলামিক জ্ঞান চর্চা করছে, এরা আমাদের মধ্যে তুচ্ছ, এরা আমাদের মধ্যে হেয়, এটা আপনি ভাববেন না। এরা কে আপনারা জানেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ও আলেম ওলামা যারা ধর্মীয় জ্ঞানে জ্ঞানান্বিত তারা হচ্ছেন নবী রাসূলদের উত্তরাধিকার। আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে যে ইলম দিয়ে পাঠিয়েছিলেন, যে ওহী দিয়ে পাঠিয়েছিলেন, সেই ওহীর জ্ঞানে জ্ঞানান্বিত হচ্ছে এই আলেম ওলামা। এরা সাধারণ ব্যক্তি নয় সুপ্রিয় ভাই এবং বোন, এদের মাহাত্ম্য এবং মর্যাদা অনেক। সুপ্রিয় ভাই এবং বোন, জেনে রাখবেন যতদিন পর্যন্ত এই পৃথিবীতে আলেম ওলামা থাকবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে যে ওহী দেওয়া হয়েছিল সেই ওহীর উত্তরাধিকার এই পৃথিবীতে থাকবে, ততদিন পর্যন্ত এই পৃথিবীটা সঠিকভাবে পরিচালিত হবে। আর যেদিন এই আলেম ওলামাকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন, সেদিন জনগণ জাহেলদেরকে, মূর্খদেরকে নেতা বানাবে, আর তারা নিজেরাও পথভ্রষ্ট হবে, সাধারণ মানুষকেও পথভ্রষ্ট করবে। সুপ্রিয় ভাই এবং বোন, অনেকেই বলে, অনেকেই ভাবে বা অনেকেই বলে যে যারা ব্রাদার্স, যারা জেনারেল শিক্ষিত, মাদ্রাসায় যারা লেখাপড়া করেনি, তারাও তো অনেক ভালো কাজ করছে। সুপ্রিয় ভাই এবং বোন, তারাও অনেক ভালো কাজ করছে। আপনি এবং আমি ইসলাম সম্পর্কে অবগত নয়, এজন্য এ কথা বলছি। যদি ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান থাকতো তাহলে এ কথা বলতে পারতাম না। এদের দ্বারা যতটা ইসলামের ক্ষতি হয় অন্য কারো দ্বারা নয়। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে ব্যতিক্রম কিছু ব্যক্তি আছে, ব্যতিক্রম কিছু জেনারেল শিক্ষিত আছে, ব্যতিক্রম কিছু ব্রাদার আছে, যারা মূলত পবিত্র কোরআন এবং সুন্নাহ অধ্যয়ন করে মাতৃভাষাতে হলেও, এবং সেটা অধ্যয়ন করেই তারা বলে না, বরং আলেম ওলামার সংস্পর্শে উঠা বসা করেন, আলেম ওলামার কাছে তারা জিজ্ঞাসা করেন। আর যারা আলেম ওলামাদের সংস্পর্শে বসেন না, আলেম ওলামাদের সংস্পর্শে জানেন না, বরং তারা মনে ভাবেন যে মাতৃভাষায় কোরআন এবং সুন্নাহ অধ্যয়ন করে আমি বড় মুক্তি পেয়ে গেছি। জেনে রাখবেন এরা হচ্ছে বড় নির্বোধ, এরা হচ্ছে বড় জাহেল। এদের দ্বারা ইসলামের লাভ নয়, বরং এর দ্বারা ইসলামের ক্ষতি হবে। আমরা সাধারণ মানুষ, যেহেতু আমরা ইসলাম সম্পর্কে অবগত নয়, এজন্য হয়তো পার্থক্যটা বুঝতে পারছি না। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আপনাদেরকে বলবো, যারা জেনারেল শিক্ষিত আছেন, যারা বেরাদার নামে পরিচিত, আপনাদেরকে বলবো কোরআন এবং হাদিস স্টাডি করুন, অধ্যয়ন করুন, এবং আলেম ওলামা যারা বিশ্বস্ত আছে, মানহাজে সালাফে যারা বিশ্বাসী, মানহাজে সালাফের পথে আছে, মানহাজে সালাফের পথে যারা আহ্বান করছেন, দাওয়াত দিচ্ছেন, তাদের কাছ থেকে ভালো করে ইসলামটাকে জেনে নেন। সুপ্রিয় ভাই এবং বোন, আমি এবং আপনি আপনার সন্তানকে কেন ইসলামী শিক্ষা দেব? সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। ইসলামী শিক্ষা আমার আপনার জন্য অপরিহার্য। আল্লাহ তাআলা স্পষ্টভাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলেছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞান অর্জন করা অপরিহার্য কর্তব্য। সহিহুল জামে হাদিস নম্বর 3913 ও 14। প্রত্যেক মুসলমান, হোক সে পুরুষ অথবা মহিলা, আমি আপনি যে মুসলমান, সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। ধর্মীয় শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য অপরিহার্য করে দিয়েছেন। সুপ্রিয় ভাই এবং বোন, আমি এবং আপনি মুসলিম কখন? আমি এবং আপনি মুসলিম কখন? সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। প্রত্যেকটা শিশু ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, প্রত্যেকটা শিশু মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে, প্রত্যেকটা শিশু তাওহীদ মান্যকারী হিসেবে জন্মগ্রহণ করে। এটা কতদিন পর্যন্ত? যতক্ষণ না সে সাবালক সাবালিকা হয়েছে, যতক্ষণ না সে বালেগ এবং বালেগা হয়েছে। এই প্রসঙ্গে হাদিস সহিহ বুখারী এবং মুসলিম দ্রষ্টব্য। সহিহ বুখারী হাদিস নম্বর 1385, সহিহ মুসলিম হাদিস নম্বর 2658। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেকটা শিশু ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। ইয়াদ বিন হিমার আল মুজাশশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ হাদিসে কুদসি,
ইন্নী খালাকতু ইবাদি হুনাফা কুল্লাহুম ওয়া ইন্নাহুম আতাতুহুম আশ-শায়াতিন ফাজতালাতুহুম আন দীনিহিম। আল্লাহ তাআলা বলেন যে আমি আমার সকল বান্দাকে আমার একনিষ্ঠ করে আমার অভিমুখী করে আমি সৃষ্টি করেছি, আমার একনিষ্ঠ করে আমার অভিমুখী করে তাওহীদ মান্যকারী হিসেবে, এক কথায় মুসলিম হিসেবে আমি সৃষ্টি করেছি। শয়তানগুলো তাদের কাছে এলো আর শয়তানগুলো তাদের ধর্ম থেকে বিচ্যুত করে দিল, তাদেরকে তাদের ধর্ম থেকে দূরে সরিয়ে দিল। সহিহ মুসলিম হাদিস নম্বর 2865। এত দ্বারা স্পষ্ট হলো যে মুসলমান ঘরে আমাদের জন্ম হোক আর মুসলমান ঘরে আমাদের জন্ম হোক, প্রত্যেকেই আমরা মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছি। আর এজন্য যে সমস্ত ছেলে মেয়েরা, যে সমস্ত কচি কাচারা শিশু অবস্থায় মৃত্যুবরণ করেছে তারা জান্নাতে যাবে। সামরা বিন জুনদাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হাদিস খুব লম্বা, হাদিসটি খুব লম্বা। আমি শুধু একটা পয়েন্ট আপনাদের সামনে এখানে উল্লেখ করতে চাই আলোচনার সাথে সামঞ্জস্য রেখে, তা হলো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বাগিচায় দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম আছেন, তার আশেপাশে আপনার অনেকগুলো ছেলে মেয়ে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন এই বৃদ্ধ লোকটা কে এবং এই ছেলে মেয়েগুলোই কারা? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেরেশতারা বললেন যে এই বৃদ্ধ লোকটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম আর এই ছেলে মেয়েগুলো হচ্ছে ফাকুল্লু মাউলিদিন মাতা আলাল ফিতরাহ। এই ছেলে মেয়েগুলো হচ্ছে সেই সব ছেলে মেয়ে যারা ফিতরাতের উপর মৃত্যুবরণ করেছে। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেরেশতারা জবাব দিলেন এই ছেলেগুলো হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের পাশে বাগিচায় যারা বসে আছে, এরা হলো প্রত্যেক সেই ছেলে মেয়ে যারা ফিতরাতের অবস্থায় মৃত্যুবরণ করেছে। কিছু সাহাবায়ে কেরাম এই কথা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে শুনলেন, এই ঘটনা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে যখন শুনলেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্নই করে বসলেন কিছু সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিকদের ছেলে মেয়ে কোথায়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন ওয়া আওলাদুল মুশরিকিন, মুশরিকদের ছেলে মেয়েরাও ইব্রাহিম আলাইহিস সালামের আশেপাশে বাগিচায় যারা বসে আছে তারা মুশরিকদের ছেলে মেয়েও, অর্থাৎ মুসলমানদের ছেলে মেয়েরাও আছে আর মুশরিকদের ছেলে মেয়েরাও আছে যারা ফিতরাতের উপর মৃত্যুবরণ করেছে, তারা সবাই এর অন্তর্ভুক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে জানিয়ে দিলেন। সহিহ বুখারী হাদিস নম্বর 7047। এত দ্বারা কি বুঝতে পারলাম? মুসলমান ঘরে আমার জন্ম হোক আর অমুসলমান ঘরে আমার জন্ম হোক, আমরা প্রত্যেকেই মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছি, প্রত্যেকেই মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলিমের উপর জ্ঞান অর্জন করা অপরিহার্য কর্তব্য। প্রত্যেক ছেলে মেয়ে, প্রত্যেক মুসলিম ছেলে মেয়ে সারা পৃথিবীর যত শিশু জন্মগ্রহণ করেছে তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামী শিক্ষাকে অপরিহার্য করে দিয়েছেন। সুপ্রিয় ভাই এবং বোন, আমাদের সকলের জন্য এই ইসলামী শিক্ষাটা অপরিহার্য। তার কারণে ইসলামটা হলো সার্বজনীন দিন, আল্লাহ তাআলা প্রদত্ত জীবন ব্যবস্থা। একমাত্র ইসলামই হলো আল্লাহ তাআলার নিকটে ধর্ম, জীবন ব্যবস্থা। এই ইসলামী শিক্ষা সারা পৃথিবীর সন্তান সন্ততি শিশুদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপরিহার্য করে দিয়েছেন। যদি ওই শিশু অবস্থায় ইসলামকে জেনে বুঝে আমরা তা গ্রহণ করি তাহলে মুসলিম থাকবো, আর যদি ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিই, ইসলাম থেকে বিমুখতা অবলম্বন করি, ইসলামকে না শিখি, ইসলামকে না জানি, সুপ্রিয় ভাই এবং বোন, মুসলিম ঘরে আমার জন্ম হোক আর মুসলমান ঘরে আমার জন্ম হোক, কেউ মুশরিক হয়ে যাব, কেউ ইহুদি হয়ে যাব, কেউ খ্রিস্টান হয়ে যাব, কেউ অগ্নি পূজক হয়ে যাব, কেউ মুরতাদ হয়ে যাব, ধর্মচ্যুত হয়ে যাব। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হাদিস, বিখ্যাত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাকুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা শিশু ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। ফাআবাহু ইহাবিদানিহি আও ইউনাসিরানিহি আও মাজসারি, অতঃপর তার পিতামাতা তাকে ইহুদি বানায়, তার পিতামাতা তাকে খ্রিস্টান বানায়, তার পিতামাতা তাকে অগ্নি পূজক বানায়। সহিহ মুসলিম ও তিরমিজির একটি বর্ণনায় রয়েছে আও ইশারিকানিহি, অথবা তার পিতামাতা তাকে মুশরিক বানায়। এক কথায় মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে, তারপরে তার পিতামাতা যে যে ধর্ম পালন করে বাতিল ধর্ম, সেই ধর্মের তাকে অনুসারী বানিয়ে দেয়। আর এই মুসলমানরা
হয় তার ছেলে মেয়েকে মুসলমান বানাবে, একটা মুসলমান রাখবে, মানে মুসলমানই তো জন্ম, মুসলমান হিসেবেই তো এরা জন্মেছে। এজন্য সুপ্রিয় ভাই এবং বোন, একটা বিষয় লক্ষ্য করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা বললেন না যে আয়ুসাল্লিমানহি, তার পিতামাতা তাকে মুসলমান বানায়। সে কাছে কোনো বর্ণনা নাই, এ কথা নেই, কোনো বর্ণনা নাই যে তার পিতামাতা তাকে মুসলমান বানায়, এ কথা বললেন না। কেন বললেন না? মুসলিম হয়েই তো জন্মগ্রহণ করেছেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞান অর্জন করা অপরিহার্য কর্তব্য। এখন ওই শিশু অবস্থায়, এখন ওই কচি অবস্থায়, সাবালক সাবালিকা হওয়ার আগে, বালেগ বালেগা হওয়ার আগে আমরা যদি ইসলামী জ্ঞান চর্চা করি এবং তা বিশ্বাস করি, মুসলিম থাকবো, নইলে আমরা ধর্মচ্যুত হয়ে যাব, মুরতাদ হয়ে যাব। সুপ্রিয় ভাই এবং বোন, এই বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। একটি পয়েন্ট আমি এখানে উল্লেখ করছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি নতুন কথা বলছি এমনটি না, হয়তো ভঙ্গিমা, হয়তো ভাবধারা একটু আলাদা হতে পারে, কিন্তু মূল বিষয় এক। সুপ্রিয় ভাই এবং বোন, ভঙ্গিমা পদ্ধতি বলার আলাদা হতে পারে, মূল বিষয় একই। ওযু বিনষ্ট হয়ে যাওয়ার যেমন কতগুলো কারণ আছে, ওযু বিনষ্ট হয়ে যাওয়ার যেমন কতগুলো কারণ আছে, অনুরূপ ভাবে ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাওয়ার কতগুলো কারণ আছে। জানেন তো, ওলামায়ে কেরাম কিন্তু সব জানেন যে ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাওয়ার কতগুলো কারণ আছে। এই কারণগুলো 10টি, বড় বড় 10টি কারণ। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর বিখ্যাত বই কিতাবুত তাওহীদ আপনারা অধ্যয়ন করবেন। সালেহ আল ফাওজানের বিখ্যাত বই কিতাবুত তাওহীদ অধ্যয়ন করবেন। অন্যান্য লেখকদের আরো মাতৃভাষায় আমাদের বই আছে, সেগুলো আপনারা অধ্যয়ন করবেন। অথবা নাওয়াকিজুল ইসলাম, ইসলাম বিনষ্টকারী বিষয় সমূহ সেপারেট ভাবে ও বই আপনার পাওয়া যাচ্ছে। এখন বাংলায় পাওয়া যাচ্ছে কিনা জানি না, তাহলে আরবি এবং উর্দুতে পাওয়া যাচ্ছে। বাংলাতে পাওয়া গেলেও আপনারা সেটা অধ্যয়ন করে নেবেন। সুপ্রিয় ভাই এবং বোন, অ্যান্ড্রয়েড মোবাইল আপনার কাছে আছে, এই মোবাইল আপনার বাংলা হাদিস লোড করে নেবেন। বাংলা হাদিস লোড করে নেওয়ার পরে দেখবেন যে বাম দিকে বাংলা হাদিস, আপনার মিডিলে রয়েছে আপনার কোরআন, আর ডান দিকে রয়েছে গ্রন্থসমূহ। ওই আকীদা চ্যাপ্টারে চলে যাবেন, আকীদার বইগুলোতে চলে যাবেন। সেই আকীদা সংক্রান্ত বইগুলোতে অনেকগুলো বই রয়েছে সুপ্রিয় ভাই এবং বোন, সেই সমস্ত বইগুলো ডাউনলোড করে অন্তত সেগুলো পড়বেন। আর আমি আপনাদের মনে করি ডাইরেক্ট প্রত্যক্ষভাবে অন্তত প্রত্যেকের ঘরে ঘরে, প্রত্যেক মুসলিমের অন্তত ঘরে ঘরে একখান করে তাওহীদ সংক্রান্ত বই থাকার একান্ত কর্তব্য আমার এবং আপনার, নিজেদের ঈমান এবং ইসলামের হেফাজতের কারণে। সুপ্রিয় ভাই এবং বোন, একটি বিষয় আমি বলবো, 10টি বিষয় উল্লেখ করব না, সবাই নাই। আমার আলোচ্য বিষয়ের সাথে মূলত একটি বিষয় খুবই সামঞ্জস্যশীল। 10 নম্বর বিষয়টি আলে ইরাদা আন দীনিল্লাহ, এই আলে ইরাদা আনিল উসুলিস সালাসা, দিন থেকে বিমুখ হওয়া, দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া। অর্থাৎ দিনের যে 3টি মৌলিক বিষয় রয়েছে, সেই 3টি বিষয় সম্পর্কে জ্ঞানার্জন না করা, সেই 3টি বিষয় থেকে বিমুখ হওয়া, সেই 3টি বিষয় থেকে মুখ ফিরিয়ে নেওয়া। সেই 3টি বিষয়ের মধ্যে একটি বিষয় হলো মারিফাতুর রব। কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে না জানে, প্রতিপালকের পরিচয় সম্পর্কে না জানে, আল্লাহ তাআলা কে, তার গুণাবলী কি, তার বৈশিষ্ট্য কি, এই বিষয়ে যদি কোনো ব্যক্তি জ্ঞানার্জন না করে সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে সেই ব্যক্তি আপনি ইসলাম থেকে বের হয়ে যাবে যেদিন সে সাবালক এবং সাবালিকা হয়ে যাবে। আমি এবং আপনি ইসলাম থেকে বের হয়ে যাব রবকে এটা যদি না জানি। যদি বলি রব আল্লাহ, শুধু এই আল্লাহ এতটুকু যথেষ্ট না। মুশরিকরাও আল্লাহ আল্লাহ বলতো। আকাশমণ্ডল ভূমণ্ডলের স্রষ্টাকে, রিজক দাতাকে, মৃত্যুদাতাকে, সার্বভৌম ক্ষমতার অধিকারীকে যখন মুশরিকদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করতে বলছেন, মুহাম্মদ তুমি জিজ্ঞেস করো মুশরিকদের যে এগুলোর স্রষ্টাকে, তো মুশরিকরা জবাব দিবে আল্লাহ। সূরা মুমিনুন 23 নম্বর সূরার 84 থেকে 89 নম্বর আয়াত, সূরা আনকাবুত 29 নম্বর সূরার 61 থেকে 63 নম্বর আয়াত, সূরা জুমার 39 নম্বর সূরার 38 নম্বর আয়াত। পবিত্র কোরআনে এই প্রসঙ্গে প্রচুর আয়াত আছে। মুশরিকরা আল্লাহ আল্লাহ বলতো। এজন্য আব্দুল মুত্তালিব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নামও রেখেছিল আব্দুল্লাহ। আর আজকে তো আমরা তাওহীদ সম্পর্কে, ঈমান সম্পর্কে, 3টে যে ইসলামের মৌলিক বিষয়, সেই সম্পর্কে জ্ঞানার্জন করা অপরিহার্য। তার মধ্যে প্রথমটা হচ্ছে আল্লাহর পরিচয় সম্পর্কে জ্ঞানার্জন করা অপরিহার্য।
অপরিহার্য এ সম্পর্কে আমাদের সঠিক জ্ঞান না থাকার কারণে, ইসলামের মৌলিক বিষয় সম্পর্কে মারিফাতুদ্দিন দ্বিতীয় বিষয় সে সম্পর্কে জ্ঞান না থাকার কারণে, মারিফাতুর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এসেছেন, কি নিয়ে এসেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি দেওয়া হয়েছিল, এই প্রসঙ্গে আমাদের সঠিক জ্ঞান না থাকার কারণে আজকে আমরা ওই মুশরিকদের থেকে ও যেন এক কদম পিছনে নেয়। মুশরিক আবু তালেবের তো নাম রাখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম আব্দুল্লাহ, জি আব্দুল্লাহ, মাতার নাম আমিনা, বুঝাই যাচ্ছে নামগুলো মুসলমানি নাম, তাই না? আর আজকে মুসলমানদের আমাদের নাম রাখা হচ্ছে কি ঝন্টু, যে ঝন্টু বাটুর অমুক তমুক, সবগুলো মুসলমান না মুসলমান কোনো কিছু বুঝাই যায় না। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের বলেছি যতক্ষণ পর্যন্ত শিশু আছে ততক্ষণ পর্যন্ত মুসলিম, সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পরে তিনটি বিষয় হৃদয়ে গেঁথে দিল: আল্লাহ তাআলা সম্পর্কে জানা, আল্লাহ তাআলা সম্পর্কে জ্ঞানার্জন করা, দ্বীনের মৌলিক বিষয় সম্পর্কে আমাদের জ্ঞানার্জন করা, দ্বীনে ইসলামটা কি, এবং তৃতীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, তার পরিচয়, কেন এসেছিলেন, কি নিয়ে এসেছিলেন, আল্লাহ তাআলা তাকে কেন পাঠিয়েছিলেন। এই তিনটি বিষয় সম্পর্কে কোনো পুরুষ এবং মহিলার যদি জ্ঞান না থাকে, এই তিনটি বিষয় সম্পর্কে কোনো মুসলিম পুরুষ এবং মহিলা যদি, কোনো যুবক এবং যুবতী যদি, ছেলে এবং মেয়ে জ্ঞানার্জন না করে, সুপ্রিয় ভাই এবং বোন জেনে রাখবেন যে যেদিন সাবালক হয়েছে সেই দিনই তার ইসলাম টুটে গিয়েছে, শুধু না জানার কারণে। সুপ্রিয় ভাই এবং বোন, মুসলমান নেই। আজকে এত বক্তব্য হচ্ছে, এত সেমিনার হচ্ছে, এত সম্মেলন হচ্ছে, এত কনফারেন্স হচ্ছে, নামাজীর সংখ্যা বৃদ্ধি হচ্ছে না কেন? সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহর বাণী কানে উচ্চারিত হচ্ছে, পরিবর্তন হচ্ছে না কেন? আসলে ইমানদার থাকলে না পরিবর্তন হবে, অন্তরে ঈমান এবং তাওহীদ থাকলে না পরিবর্তন হবে, অন্তরে তাওহীদ এবং ঈমান থাকলে না পরিবর্তন হবে, অন্তরে ঈমান এবং তাওহীদ থাকলে না ঈমান বৃদ্ধি হবে, অন্তরে ঈমান থাকলে না আল্লাহ তাআলার শাস্তির ভয় তার অন্তরে প্রবেশ করবে। সুপ্রিয় ভাই এবং বোন, ইসলামী শিক্ষা করা অপরিহার্য। সুপ্রিয় ভাই এবং বোন, কথা আজকে মনোযোগ দিয়ে শুনুন, প্রত্যেকটা মুসলিমকে শিখতেই হবে, জানতেই হবে। মুসলিম অথচ জাহেল অজ্ঞ, মুসলিম অথচ আল্লাহকে জানে না, মুসলিম থাকা যাবে না, মুসলিম থাকা যাবে না। সুপ্রিয় ভাই এবং বোন, যতই আমি আল্লাহ আল্লাহ বলি না কেন, মাঝে মাঝে নামাজ পড়ি না কেন, এইটুকু যথেষ্ট নয়। মুনাফিক যারা, তারাও কালেমায়ে শাহাদাত পড়েছিল, নামাজও পড়তো। জি, আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কাছে যখন মুনাফিকরা আসে তখন তারা বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় আপনি হলেন আল্লাহর রাসূল। কে বলছে? মুনাফিকরা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে, আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় আপনি হলেন আল্লাহর রাসূল। তো আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা জানেন অবশ্যই মুহাম্মদ তুমি আল্লাহর রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন অবশ্যই আল্লাহ জানেন এটা, যে তুমি আল্লাহর রাসূল। তবে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা তাদের সাক্ষ্যে মিথ্যাবাদী। আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা তাদের সাক্ষ্যে মিথ্যাবাদী। আল্লাহ তাআলা মুনাফিকদের মিথ্যাবাদিতা ফাঁস করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে। সূরাতুল মুনাফিকুন 63 নম্বর সূরার 1 নম্বর আয়াত। মুনাফিকরা নামাজও পড়তো, ইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। সূরা নিসা 4 নম্বর সূরার 142 নম্বর আয়াত, তাফসীর সহ দ্রষ্টব্য। সুপ্রিয় ভাই এবং বোন, মুনাফিকরা নামাজ পড়তো, তাহলে উদাসীনতার সহিত, অলসতার সহিত, অমনোযোগী হয়ে জোহর এবং আসর মাগরিব এগুলো নামাজ পড়তো। 5 ওয়াক্তের একবারে বেনামাজি ছিল না মুনাফিকরা। আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল যারা নকল মুসলমান, তারাও নামাজ পড়তো। সুপ্রিয় ভাই এবং বোন, আর আজকের সিংহভাগ মুসলমান। সুপ্রিয় ভাই এবং বোন, আমি এই কারণে বলছি যে মুসলমানরাও দাবি করছে আর আমরা জনগণেরাও মুসলমান বলছি, কারণ নাম যদি মুহাম্মদ হয় তো আমাকে তো বলতে হবে মুহাম্মদ প্রশংসিত,
কি বলছেন? কারো নাম যদি পদ্মলোচন হয় আর দেখতে কালো কুৎসিত কদাকার হয়, তাহলে তো বলবো যে পদ্মলোচন। কারো নাম যদি সুন্দর বা সুন্দরী হয় আর দেখতে যদি কৃষ্ণ বর্ণ কদাকার হয়, নাকটা বোঁচা হয়, তাহলে তো বলবো সুন্দর আর সুন্দরী। কি বলছেন? তার নামটা যখন সুন্দর আর সুন্দরী। তো এই দৃষ্টিকোণ থেকে যারা আমরা আজ নিজেদের মুসলমান বলি, 95% বেনামাজি। বেনামাজি কেন বেনামাজি? সুপ্রিয় ভাই এবং বোন, তারা কি আল্লাহকে জানে? তারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানে? তারা কি ইসলাম কি এটা জানে? সুপ্রিয় ভাই এবং বোন, লা ইলাহা ইল্লাল্লাহটাই ভালোভাবে বলতে পারে না, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানে না, তো ইসলাম কি এটা কি করে জানবে? আল্লাহ তাআলার গুণাবলী এবং আল্লাহ তাআলার বৈশিষ্ট্য সম্পর্কে সে জানবে কি করে? সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলার গুণাবলী সম্পর্কে যদি সে জানতো, আল্লাহ তাআলার বৈশিষ্ট্য সম্পর্কে যদি সে অবগত হতো, সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে আল্লাহ তাআলার নাম যখন তার সামনে উচ্চারিত হতো, তার অন্তরে একটা প্রকম্পন সৃষ্টি হয়ে যেত। সুপ্রিয় ভাই এবং বোন, একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝতে সুবিধা হবে। বিদ্যুৎ যদি থাকে তো ফ্যান চলবে না? চলবে না? ফ্যান চলবে, মোটর চলবে, যে লাইট জ্বলবে। মিটারে দেখছেন, মিটারের যে আলোটা সেটা মিটমিট করছে। ফ্যানের সুইচ দিচ্ছে, ফ্যানও চলছে না। ফ্যানের ফ্যান সুইচ দিচ্ছেন, ফ্যানও চলছে না। আপনার ফ্রিজও চলছে না, আপনার মোটরও চলছে না, যে মেশিন চলছে না, সুইচ দিচ্ছেন চলছে না। বিদ্যুৎ আছে না নাই? কি বলছেন? বুঝতে পারেননি? মিটারে কিন্তু মিটমিট করে আওয়াজ, আলো জ্বলছে। কি যে সিরিজ লাইন, হাত দিলে শর্ট মারবে না? মারবে না? হাত দিলে শর্ট মারবে। দাদারা বলছেন হাত দিলে শর্ট মারবে। হাত দিলেই বোঝা যাবে যে লাইন আছে কি নাই। তাহলে লো ভোল্টেজ সিরিজ লাইন, তারপরে ও হাত দিলে শর্ট মারে, তাই না? ন্যূনতম ঈমান থাকলে বা আল্লাহর ভয়ে যে ব্যক্তি আল্লাহর গুণাবলী সম্পর্কে, তার বৈশিষ্ট্য সম্পর্কে অবগত, যে তিনি এত মহান, এত শক্তিশালী এবং এত কঠোর শাস্তিদাতা, সর্বশক্তিমান, যিনি সবকিছুকে সৃষ্টি করেছেন, সবকিছু জানেন, সবকিছু দেখেন, তিনি সবকিছুকে এককভাবে তিনি শাস্তি দিতে সক্ষম। এত কঠিন কঠিন আপনার শাস্তি দাতা, যে কোনো মুহূর্তে তার অপরাধের কারণে, বান্দার অপরাধের কারণে বান্দাকে শাস্তি দিতে তিনি সক্ষম। এই বিষয়টা যার অন্তরে দৃঢ়ভাবে আছে, সুপ্রিয় ভাই এবং বোন, সেই ব্যক্তি কি অপরাধ করতে সাহস করতে পারে? তার দ্বারা দুর্ঘটনা ঘটতে পারে। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো হলো তারাই, মুসলিম তো হলো তারাই, যে আল্লাহ তাআলার নাম স্মরণ করা হলে, আল্লাহ তাআলার বর্ণনা করা হলে, আল্লাহ তাআলার আলোচনা করা হলে ঈমানদারদের অন্তর কেঁপে যায়, তাদের অন্তরে প্রকম্পন সৃষ্টি হয়ে যায়। সুপ্রিয় ভাই এবং বোন, সূরা আনফাল 8 নম্বর সূরার 2 নম্বর আয়াত। কেউ বলতে পারেন যে হয়তো পাক্কা মুসলমান এবং খাঁটি ঈমানদারদের অন্তরে প্রকম্পন সৃষ্টি হতে পারে। সুপ্রিয় ভাই এবং বোন, কথা মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর বাণী শুনে, মুয়াজ্জিনের আজানের ধ্বনি শুনে আপনার অন্তর যদি না কাঁপে, মুয়াজ্জিনের আজানের ধ্বনি শুনে আপনার অন্তরে যদি এটা জাগ্রত না হয় যে আমাকে 5 ওয়াক্তের নামাজ আদায়ের জন্য মুয়াজ্জিন ডাক দিচ্ছে, যেতে হবে, আপনার অন্তরে যদি কাঁপুনি সৃষ্টি না হয়, আপনি যদি সেই অবস্থাতেও খেলতামাশায় যদি মত্ত থাকেন, আপনার বিড়ি সিগারেট যদি পান করতে থাকেন, নেশাজাত দ্রব্য সেবন করতে থাকেন, আপনার অলসতা উদাসীনতা প্রদর্শন করতে থাকেন, আপনার অন্তরে বিন্দু মাত্র কাঁপুনি তৈরি না হয়, জানবেন আপনার অন্তরটা তাওহীদ শূন্য, আপনার অন্তরে বিন্দু মাত্র আর ঈমান নেই। একটা শুধু উদাহরণ দিই, টাইম যদিও বেশি নাই। যে ব্যক্তি আপন চাচাতো বোনের রূপ লাবণ্যে মুগ্ধ হয়ে তাকে ভোগ করার জন্য দীর্ঘদিন যাবত প্রচেষ্টা চালিয়েছিল, অবৈধভাবে যৌনাচারের জন্য যে যুবক উদ্যত হয়েছিল, সেই যুবক কি পাক্কা ঈমানদার? কোন যুবক যদি প্রেম নিবেদন করে, নারীদেরকে নিয়ে ঘোরা, নারীবাজি করে, তাহলে সে কি পাক্কা ঈমানদার? কি বলছেন? কাচ্চা ঈমানদার। হঠাৎ যদি দুর্ঘটনা ঘটে যায় তাহলে সেটা স্বতন্ত্র ব্যাপার, আর তারপর তবুও সেটা একবারে খাঁটি
100% ঈমান। জি, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা মানুষ যখন চুরি যখন করে তার অন্তরে ঈমান থাকে না, ঈমান সরে যায়। একটা মানুষ যখন জিনা ব্যভিচার করে তার অন্তরে আর তখন ঈমান থাকে না, ঈমান সরে যায়। একটা ব্যক্তি যখন চুরি করে তার অন্তরে ঈমান থাকে না, ঈমান তখন সরে যায়। সুপ্রিয় ভাই এবং বোন, একটা মানুষ দীর্ঘদিন যাবত পাপাচারের জন্য, যৌনাচারের জন্য যখন এইরকম নিজেকে আপনার অন্তরে চিন্তা ভাবনা চালিয়ে যাচ্ছে যে আমি ব্যভিচার করব, অবৈধভাবে যুবতীকে ভোগ করব, তাহলে বুঝতেই পারছেন যে সেই যুবক কত কাচ্চা ইমানদার ছিল। সে যুবকের কাছে প্রস্তাব দিল আমি তোমাকে ব্যভিচার করব, সে যুবতী প্রত্যাখ্যান করে দিল যে না, আমি এই কাজ করব না। একদা দুর্ভিক্ষ দেখা দিলে যুবতী অর্থের জন্য যুবকের কাছে এলো। যুবক বলল তোমার দেহ আমাকে দিতে হবে। সেই যুবতী বলল 100 দিনার লাগবে। 100 দিনার দেওয়ার জন্য প্রস্তুত। কোন বর্ণনায় আছে 100 দিনার, কোন বর্ণনায় আছে 120 দিনার। ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতহুল বারীতে লিখছেন যে 100 দিনার তো মেয়ের পক্ষ থেকে শর্ত হতে পারে, আর 20 দিনার সেটা এক্সট্রা, মানে তাকে পাওয়ার জন্য, তাকে সন্তুষ্ট করার জন্য এক্সট্রা। কিন্তু সঙ্গে সঙ্গে সেই যুবকের দ্বারা এটা সম্ভব ছিল না, তার কারণ সে শিল্পপতির ছেলে ছিল না, মধ্যবিত্ত পরিবারের ছেলে। খুব কষ্ট করে 100 দিনার সংগ্রহ করলো সুপ্রিয় ভাই এবং বোন। আর 100 দিনার গুলো স্বর্ণ মুদ্রা। বর্তমানে এই 2024-এ তার মূল্য হচ্ছে প্রায় 30 লক্ষ টাকা। যখন যুবতীর উরুতে বসে গেছে যৌনাচারের জন্য, আর তখন যুবতীর মুখ দিয়ে উচ্চারিত হচ্ছে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, সঙ্গে সঙ্গে সেই যুবক আর ব্যভিচার না করে, যৌনাচার না করে, দীর্ঘদিন যাবত মনে অন্তরে পুষে রেখেছিল নিজের চাচাতো বোনকে সে ভোগ করবে, তার জন্য 120 দিনার তথা প্রায় 30 লক্ষ টাকাও দিয়েছে। যখন তার কানে এসে আওয়াজ পৌঁছালো আল্লাহকে ভয় করো, আল্লাহ শব্দটি যখন তার কানে এসে পৌঁছাচ্ছে সুপ্রিয় ভাই এবং বোন, ঈমান থাকলে ন্যূনতম কি হয় দেখুন। সেই যুবক বলছে ফাকুনতু ওয়া তারাকতুহা, কোন বর্ণনায় আছে ফাকুনতু ওয়া তারাকতুল মিয়াতা দিনার, আমি তাকে ছেড়ে দিলাম, তার উরু থেকে নেমে গেলাম, আমি দাঁড়িয়ে গেলাম, যৌনাচার করলাম না, পাপাচারে লিপ্ত হলাম না, জৈবিক চাহিদা পূর্ণ করলাম না, আমি নেমে গেলাম সেই যুবতীর উরু থেকে, তার পা থেকে নেমে গেলাম, তাকে ভোগ করলাম না, এবং আমি তাকে যে স্বর্ণ মুদ্রা দিয়েছিলাম সেই স্বর্ণ মুদ্রাও ছেড়ে দিয়েছিলাম। আল্লাহ তোমার একমাত্র সন্তুষ্টির জন্য তোমার ভয়। সুপ্রিয় ভাই এবং বোন, সহিহ বুখারী হাদিস নম্বর 2215, 2272 এবং 3465 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 2743। আমাদের ঈমান কি সেই পাপাচারী যুবকের সমানও নাই? সেই দুর্বল কাঁচা মুসলমানের সমানও নাই যা আমাদের কানে এসে আল্লাহর আওয়াজ পৌঁছায়, অথচ আমরা ভীত সন্ত্রস্ত হই না, আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তর কাঁপে না? সুপ্রিয় ভাই এবং বোন, আসলে আল্লাহকে জানবো তবেই তো যে আল্লাহকে, তার গুণাবলী কি, তার বৈশিষ্ট্য কি, তিনি কত বড়, কত মহান, কত জ্ঞানী, কত কঠোর শাস্তিদাতা, কত ক্ষমাশীল, এ সম্পর্কে যদি আমরা জানতাম তাহলে পাপাচারী আল্লাহর দিকে ধাবিত হতো, তওবা করতো, নিরাশ হতো না, আর পাপাচারে লিপ্ত থাকতো না, বরং সঙ্গে সঙ্গে সে তওবা করে আল্লাহ তাআলার দিকে ফিরে আসতো। সুপ্রিয় ভাই এবং বোন, কথা শেষ করছি শুধু কথা বলে, 2 মিনিট আছেন, এর মধ্যেই টাইম শেষ, এর মধ্যেই বক্তব্য শেষ করে দিচ্ছি। সুপ্রিয় ভাই এবং বোন, আপনারা ফেসবুক, ইউটিউবে অনেক সময় দেখেন বসকে বা মালিককে কর্মচারী ভেবে যে আমার মতোই সেও হচ্ছে কর্মচারী, হয়তো 2 কথা শুনিয়ে দেয় আর এক কর্মচারী, আর পরবর্তীতে যখন জানতে পারে যে এ হচ্ছে মালিক বা বস, তখন কি করে তার কাছে। কয়েকদিন আগে আপনার পূর্ণিয়া মোড়ে ছিলাম, আমি একটা সাধারণ আলেম, বুঝতে পেরেছেন তো, আরো অনেকগুলো আলেম ছিলাম, বক্তা ছিলাম। এক বক্তা বেশ গল্প করছেন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, তার মর্যাদা বৃদ্ধি করুন, মানে তিনি নমনীয়তা আমার সামনে প্রকাশ করতে গিয়ে কথাটা বলে ফেলেছিলেন। আমি যে ওদের থেকে জ্ঞানী এমনটি না, আসলে বেশ কিছুক্ষণ ধরে কথা বলছেন, আর আমি চুপ করে একটা কম্বল গায়ে দিয়ে মানে টেক লাগিয়ে বসে আছি, মোবাইলের দিকে তাকাচ্ছি, টেক লাগিয়ে বসে আছি। সালাম মুসাফা হয়েছে বাস এতটুকুই, মানে এসে সালাম, ডাইরেক্ট সালাম হয়েছে, মুসাফা তার সাথে মুসাফার হয়নি, আমি চুপ করে বসে আছি, এসে উনি মাঝে বসে গেছে। বেশ কিছুক্ষণ কথা বলার পরে আমার দিকে পার্শ্বে যে ভাই ছিলেন, উনার পার্শ্বে, তখন বলছে ওটা ফাইজি সাহেব আছেন।
তখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ফাইজি সাহেব ক্ষমা করবেন, আসলে আপনাকে চিনতে পারিনি। আমি বললাম আরে চিনার চিনি কি আছে, আমরা সবাই বলে না শেখ এরকম ক্ষমা করবেন, আমার ভুল হয়ে গেছে, আমাকে আসলে চিনতে পারিনি, আপনাকে চিনতে পারিনি। বারবার আমি আরে আমরা তো সবাই একই। বলার লক্ষ্য এবং উদ্দেশ্য হলো যে একজন ব্যক্তি সম্পর্কে যখন কোনো ব্যক্তি যখন জানে যে ইনি এই, তখন তার কাছে সে নমনীয় হয়ে যায়, ছোট হয়ে যায়। মহান আল্লাহ তাআলা কত বড়, এটা যদি আমরা যদি জানতাম সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে অবশ্যই মুয়াজ্জিনের আওয়াজ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ যখন আমাদের কানে এসে পৌঁছাতো, তখন আমরা অবশ্যই মসজিদ পানে ধাবিত হতাম। আসলে আমাদের অন্তরে প্রকম্পন সৃষ্টি হয় না, আমরা তো জ্ঞান শূন্য অবস্থায় আছি সুপ্রিয় ভাই এবং বোন। এজন্য আমাদের ছেলে মেয়েদেরকে যদি মুসলিম ধরে রাখতে হয় আর আমাদেরকেও যদি মুসলিম হতে হয়, তাহলে জ্ঞান অর্জন করতেই হবে, এটা কম্পালসারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে পবিত্র কোরআন এবং সুন্নাহ সম্পর্কে জানার তৌফিক দান করেন। বিশেষ করে ইসলামের যে সমস্ত বিষয়গুলো দৈনন্দিন জীবনে অপরিহার্য কর্তব্য, সেই বিষয়গুলো আমাদের জানার তৌফিক দান করেন সুপ্রিয় ভাই এবং বোন। এবং আমাদের ছেলে মেয়েদের যাতে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে পারি, তার জন্য আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে তৌফিক কামনা করেন। আল্লাহ তুমি আমাদের নিজ রহমতে সেই তৌফিক দান করো, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।